আজকে আমি তৈরি করব বড় দানা সাবু দিয়ে সাবুর পায়েস। তো আমি দেখুন এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। সেই ঘিয়ের মধ্যে এখন দিয়ে দেবো এই বড় দানা সাবুগুলো। এগুলো একটু ভেজে নেব। এগুলোকে একটু হালকা ভেজে নিলাম 2 মিনিট মতো, একদম লো ফ্লেমে। তো এখন এটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজার কারণটা কেন আমি এটা বলছি, আমি কাঁচা হয়তো দিয়ে করে নিতে পারতাম পায়েস, কিন্তু না ভীষণ ঘাটা ঘাটা হয়ে যেত। একটু ভেজে নিলে কি বেশ সুন্দর, মানে একটার সাথে আরেকটু জড়িয়ে যাবে না, সেই রকম হবে পায়েস। তো সেই কারণে আমি একটু ভেজে নিলাম। আপনারা চাইলে শুধুও ভেজে নিতে পারেন। তো চলুন এগুলো এখন আমি একটা বাটিতে ঢেলে আর একটু ভিজিয়ে রাখবো জল দিয়ে। দেখুন এই বাটিটায় ঢেলে নিলাম আর এক বাটি জল দিয়ে এই যে বাটিতে নিয়েছিলাম সেই বাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এখন এটা অন্তত 15-20 মিনিট ভিজবে। ততক্ষণ আমি দুধটা জাল দিয়ে রেডি করে নিই, একদম ঘন করে নেব। সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম, যেটুকু জল দিয়েছিলাম দেখুন টেনে নিয়েছে। আর কি রকম হয়েছে, একটু নরম হবে। এতে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সাবুটা ভালোও লাগবে খেতে। তো সেই কারণে আপনাদের দেখিয়ে দিলাম, এভাবে করবেন, তাড়াতাড়ি হবে আর টেস্টি হবে। দেখুন দুধটা একদম ফুটে একদম ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সাবু, পুরো সাবু দিয়ে দিলাম। এখন এবারে এটাকে আমি ফুটিয়ে নেব। একবার খুব ভালো করে ফুটে উঠবে, তারপর আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো অন্তত 10 থেকে 15 মিনিট। এখন দিয়ে দেবো আমি এই বাতাসাগুলো। অবশ্যই সাবুর খিচুড়িটাই বাতাসা দিয়ে করবেন, লাল বাতাসা গুঁড়ে বা সাদা বাতাসা দিয়ে। তো তাতে কিন্তু বেশ ভালো হবে। সাবুর পায়েস, সাবুর খিচুড়ি না, সরি, সাবুর পায়েসটাকে এভাবে করবেন। আর এখানে যে কাজু কিশমিশ আছে এর অর্ধেক আমি দেবো এখন, আর অর্ধেক পরে দেবো। দিয়ে দিলাম তেজপাতা আর দিচ্ছি এলাচ, ফাটিয়ে রেখেছি সেই এলাচগুলো দিয়ে দিলাম। সাবুর বড় দানা সাবুর পায়েস দেখুন রেডি। আর এখানে আমি 100 গ্রাম মতো পাউডার দুধ দিয়েছি, গুঁড়ো দুধ। তার জন্য এত সুন্দর রংটা বা ঘনত্ব এইরকম এসছে। আপনারাও চাইলে দিতে পারেন। আর আমি করেছি 1 লিটার, মানে 1 কিলো দুধ দিয়ে ফুটিয়ে হাফ লিটার করে 500, মানে 1 কেজি দুধকে ফুটিয়ে 500 গ্রাম করে নিয়েছি। তারপরে সাবগুলোকে দিয়েছি, ভেজানো ছিল। আর দিয়ে দিয়েছি 100 গ্রাম গুঁড়ো দুধ। তো দেখুন কিরকম ঘনত্ব হয়েছে। তেজপাতা, কাজু, কিশমিশ, এলাচ সমস্ত কিছু দেওয়া আছে এর মধ্যে। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। এখন গ্যাসটা বন্ধ করে দিই। দেখুন ঘনত্ব কি সুন্দর হয়েছে। ভীষণ ক্লান্ত আমি, একটু বেরিয়েছিলাম কাজে। তো সেই সব কাজ সেরে তারপরে বাড়িতে এসে আমার মনে হলো আজকে একটা সাবুর পায়েস আপনাদের একটু করে তৈরি করে দেখাই। তো এই সাবুর পায়েস বড় দানা, ছোট দানার সাবুরও হয়, কিন্তু ছোট দানার থেকে বড় দানার সাবু দিয়ে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এটা টিফিন হিসেবেও আপনারা করতে পারেন। সকালে হয়তো টিফিনে দিতে পারলেন, ব্রেকফাস্টে। আর অনেক সময় কি হয়, সাবু খেতে চায় না দেখবেন এমনি ভিজিয়ে দিলে। তো যদি এভাবে পায়েস করে আপনারা দেন, খাবে, খুব ভালো মতো খায়, অনেকেই খেয়ে নেবে। আবার যদি মিষ্টি খেতে অনেকেই পছন্দ করে না, তার জন্য আমি আপনাদেরকে সাবুর খিচুড়িও একদিন দেখিয়ে দেব। সাবুর খিচুড়িটা অবশ্য আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। উনি খুব সুন্দর করতেন, কোনো উপোস হলে পরে উনি সাবুর খিচুড়ি করতেন। আমি যেমন ডালিয়ার খিচুড়িটা করি, তো ডালিয়ার খিচুড়ি তো আপনাদের দেখিয়েছি, আপনারা আবার পেজে গিয়ে দেখে নেবেন। আর সাবুর খিচুড়ি কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেব। খুব সুন্দর হয় খেতে। অবশ্যই আমার সাথে থাকবেন। যারা আমার সাথে আছেন ইউটিউবে, সাবস্ক্রাইব করে রাখবেন। আর
ফেসবুকে যারা ভিডিও আমার দেখেন তারা ফলো করে রাখবেন। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিদি ভাই, অনেকে বোনেরা বা যারাই আমার বয়সে ছোট বড় যেই হন না কেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা আমার ভিডিও বা আমার রান্না দেখে আপনাদের সকলের ভালো লাগে। লাইভে কোনো রান্না দেখার জন্য সেটা আমাকে জানাবেন, আমি অবশ্যই এসে আপনাদেরকে লাইভে চেষ্টা করব সেই রান্নাটা দেখানো। তো চলুন এখন দেখিয়ে দিই সাবুর পায়েসটা কেমন হয়েছে। আর খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। তো চলুন দেখিয়ে দিই। দেখুন পায়েসটা আরও বসে গেছে। পায়েস কি সুন্দর লাগছে দেখতে। আর গুঁড়ো দুধটা আমি মিস করে গেছি, আপনাদের দেখাতে পারিনি, সরি। অবশ্যই কিন্তু দেবেন গুঁড়ো দুধ, কিন্তু আরও ভালো লাগবে। গুঁড়ো দুধ না দিয়ে মিল্কমেটও দিতে পারেন, তো যেটা আপনাদের মন চাইবে। আর দেখুন সাইডগুলো কীরকম হয়েছে, একদম ঘন হয়ে বসে আছে। তো সত্যিই খুব সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে যেন খাওয়ার একটা ইচ্ছে জাগছে। তো আপনাদের দেখিয়ে দিই বাকিটা। আমি কাজু কিশমিশ দিয়ে, এই যে দেখুন আবার কিছুটা আমি কাজু কিশমিশ এইভাবে ছড়িয়ে দিলাম। ড্রাই ফ্রুট আপনারা আপনাদের মতো ইচ্ছে মতো যেমন খুশি নিতে পারেন। এই অবশ্যই একটু ধুয়ে নেবেন। আর কাজু কিশমিশগুলো আমি ধুয়েই ব্যবহার করি সব সময়। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মিষ্টিটা আপনাদের যেমন খুশি আপনারা খাবেন। কেউ খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বেশি দেবেন, আর যদি কেউ কম খেতে চান তাহলে কম দেবেন। আমি দিয়েছি ধরুন 150 গ্রাম মতো বাতাসা। 150 গ্রাম বাতাসায় মিষ্টিটার জন্য যথেষ্ট। এর থেকে যদি কম খেতে চান তাহলে কম দেবেন, যদি বেশি খেতে চান বেশি দেবেন। তো কেমন হয়েছে আজকে সাবুর পায়েস? আশা করি আপনারা আমার সাথে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে রান্নাঘরে। যদি আজকে সাবুর পায়েসের ভিডিও আপনাদের সকলের ভালো লেগে থাকে তো প্লিজ ভালোবেসে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।